এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সাগরপাড়া থেকে। একটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার সাগরপাড়ায়। জানা যায় সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলম গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানা এলাকায় নাকা তল্লাশি চালায়। নাকা তল্লাশি চালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। তারপরে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি চীনা লোগো লাগানো পিস্তল, একটি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি। তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। দিনের পর দিন সাফল্য অর্জনে বেড়েই চলেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাগরপাড়া থানা। সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলম সাগরপাড়া থানার মাটিতে পা দিতেই গত 2 মাসে 14খানা পিস্তল, বিভিন্ন মাদকদ্রব্য পাচার বন্ধ করে চলেছে। আজও পিছিয়ে নেই। আজও একটি চীনা লোগো লাগানো পিস্তল, 3 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার লক্ষ্যটা যেন এক মুহূর্তের জন্য থেমে নেই। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। মুর্শিদাবাদ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ, তিনি বিস্তারিত জানাবেন। ইব্রাহিম, বিস্তারিত জানাও, কি জানতে পারছো? হ্যাঁ দেখো অর্জুমা, আজ আবারও কিন্তু একটি আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে সাগরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানা দিনের দিন সাফল্য অর্জনে কিন্তু বেড়েই চলেছে। আজও ঠিক একই ছবি। গত 2 মাসে কিন্তু প্রায় 14খানা পিস্তল উদ্ধার করেছে এবং কিন্তু আরো অন্যান্য মাদকদ্রব্য কিন্তু চোরাচালান কিন্তু বন্ধ করেছে ওসি মোহাম্মদ খুরশিদ আলম। গত 2 মাস হলো আশা তেনার সাগরপাড়া থানার মাটিতে পা দিতেই কিন্তু একের পর এক কিন্তু সাফল্য অর্জনে বেড়েই চলেছে। আজ কিন্তু আবারও গোপন সূত্রে খবর পেয়ে একটি চীনা লোগো লাগানো পিস্তল ও 3 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন কিন্তু উদ্ধার করে সাগরপাড়া থানার পুলিশ। যদিও সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলমকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে, কারণ গত 2 মাসে 14খানা পিস্তল উদ্ধার করাই কিন্তু সাফল্য কিন্তু দিনের দিন বাড়ছে বলে অনুমান করা যাচ্ছে। কারণ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সাগরপাড়া থানা, সেই সাগরপাড়ার মাটিতে কিন্তু পা দিতে কিন্তু একের পর এক সাফল্য অর্জনে বেড়ে চলেছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানা গত আমরা 2 থেকে 3 বছর আগে দেখেছি এটা কিন্তু একটা অন্যতম থানা ছিল, কারণ এই থানার নাম করলে কিন্তু মানুষ ভয় করতো। আর সেই থানা কিন্তু এখন বর্তমানে কিন্তু একটা অন্যতম পরিস্থিতি লাভ করেছে। কিন্তু এখন কিন্তু মানুষের কাছে কিন্তু মানুষের মেলবন্ধন আছে এবং ঝামেলা মারামারি থেকে কিন্তু মানুষ কিন্তু সুস্থ আছে, এমনই কিন্তু কথা বলছে। গত 2 মাস থেকে কিন্তু 14খানা পিস্তল ও বিভিন্ন চোরাচালান কিন্তু বন্ধ করায় কিন্তু সাফল্য অর্জনে বেড়েই চলেছে, এমনই কিন্তু কথা বলছে এলাকার সাধারণ মানুষ। ধন্যবাদ ইব্রাহিম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ, তিনি বিস্তারিত জানালেন এই বিষয়ে। আপনারা দেখছেন খবর 24, যা সত্য তা প্রকাশিত। আপনার আদরের সন্তান কি নেশাতে আসক্ত? ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন? আর চিন্তা নেই, এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে। তেহট্ট ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশামুক্ত করুন, যা গত 10 বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে। আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা। বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা, তাদেরকে নেশা মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা। তাই তো বলি, আপনার আদরের সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন, বেতাই বাজার, নদিয়া। যোগাযোগ করুন 8597702326।